শিক্ষা গ্রহণ করব, সেই শিক্ষা গ্রহণ করে আমরা দেশেও কাজ করব এবং দেশের বাইরেও কাজ করব। আপনার অপরচুনিটি আছে, আপনারা যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু লিয়েন পাবেন। আমাদের একজন নার্স, উনি ডিজিএনএ ছিলেন, উনি 3বার লিয়েন পেয়েছে, ওনার জীবনে 15 বছর বিদেশে কাটিয়ে আসছে। এখন সদ্য উনি রিটায়ার্ড হয়ে এখন ইয়েতে আছে। তো যাই হোক, অবসরে গেছেন, তারপরে ওনার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। তো আমাদের থাকে না? আমাদের কি আছে ইচ্ছা? জোরে বলি একটু। যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে আজকে থেকে কি করব, আমরা অকুপেশনাল ইংলিশ যে কোর্স, অকুপেশনাল ইংলিশ টেস্টের যে কোর্স, এই কোর্সটা আমরা সবাই করব এবং এইখানেই করব, এই ক্লাসরুম থেকেই করব। তাহলে কি হবে, আমাদের যে ইংলিশ স্পিকিং ক্যাপাসিটিটা বিল্ড আপ হবে, রাইটিং ক্যাপাসিটিটা বিল্ড আপ হবে। তবে পার্থক্য হলো যে আইএলটিএস হলো জেনারেল অ্যান্ড একাডেমিক। এখানে আইএলটিএসের কোয়েশ্চেন কোথায় থেকে কী কষ্ট করবে এটা চিন্তা করা বড় কঠিন, কারণ আমি নিজেও চিন্তা করে শেষ করতে পারি না। কিন্তু ওইটির প্রশ্নে সমস্ত কিছু আপনাদের মেডিকেল এবং নার্সিং টার্মের উপরে। এখানে কি করতে হবে, রাইটিংয়ের মাঝে, রাইটিং স্কিলের মাঝে কি থাকতে হবে, আপনার একটা পেশেন্ট অ্যাসেসমেন্ট করেন তো আপনারা, ভাইটাল সাইন দেখেন, পেশেন্টের A to Z আমরা পরীক্ষা করি না? সেইটা আমাদের দেশে সাধারণত ডাক্তাররা করে থাকে বেশি। আমাদের নার্সদের প্র্যাকটিস করতে হবে যাতে আমরাও পেশেন্ট অ্যাসেসমেন্ট করতে পারি। পেশেন্টের হিস্ট্রি টেকিং, তারপরে পেশেন্টের অ্যাডমিশন সামারি দিয়ে আমরা ফিজিশিয়ানকে দিই, ফিজিশিয়ান অ্যাডমিশন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেয়, আবার নার্সের কাছে যাবে, সেই নার্স সেটা দেখবে এবং পেশেন্টের যা কিছু করণীয় রিসিভ করে করবে। সেটা আমাদের ইংলিশের দক্ষতা লাগবে। দৈনিক আজকের বাংলা .net